গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আমার মেয়েকে আজকে রাখি পরালো, আমি কি কাউকে রাখি পরাতে পারলাম? তো চলো দেখে নেই আমরা রাখি পরালাম কিনা। তোমরাও কমেন্ট করে জানিও তোমরাও রাখি পরিয়েছো কিনা। চলো দেখা যাক আমরা রাখি পরালাম কিনা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, এটা আমার জায়ের ছেলে, আমার ছেলেই বলতে পারো। রাখি পরবে বসে পড়েছে, আমি ভিডিও করছি তাই আমার দিকে তাকিয়েছে। এই দেখো ওর জন্য কি রাখি এনেছি, তোমাদের ভালো লেগেছে না কমেন্ট করে। দেখো আমার মেয়ে রাখি বাঁধছে। তো ও তো ছোটো মানুষ, কিন্তু ওর পড়ানোর আগ্রহটা আছে, তাই ওকে আমি বলেছি তুমি ওর হাতটা ধরে থাকো, আমি বেঁধে দেবো। ছোটো মানুষ হোক তবু ইচ্ছেটা আছে, তার ইচ্ছেটা পূরণ হোক এটাই চাই। তো ওর হাতটা ধরেছিল, আমি বেঁধে দিলাম। ও মিষ্টি খাইয়ে দিচ্ছে ওর দাদাকে, মিষ্টি খাইয়ে দিতে বলেছি। এবারে দেখো মজার বিষয়, ওকে প্রণাম করতে বলেছি, ও কেমন করে প্রণাম করছে দেখো। ছোট মানুষ যাই প্রণাম করছে সেটাই ভালো। এটাও আমার একটা ভাসুরের ছেলে, ওর দাদা হয়। তো ও রাখি বাঁধবে, ওকে জিজ্ঞেস করছে এই তুই মিষ্টি খাবি, তাই জন্য একটু সবাই হাসাহাসি করলাম। তো দেখো এবার ওকেও রাখি পরিয়ে দিচ্ছে। তোমরাও রাখি পরিয়েছো কিনা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো এবারেও ও হাতটা ধরে আছে, আমি বেঁধে দিচ্ছি। ছোট মানুষ বাঁধতে পারে না, হাতটা ভালো করে ধরছে যাতে ছেড়ে না যায়, আমি বলেছি ধরে রাখতে, তাই ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আবার ওকেও প্রণাম করবে। এটাও ওর একটা দাদা হয়, ওকেও রাখি বাঁধবে। ওই আগে আমার ভাসুরের ছেলে ওকে 20 টাকা দিয়েছে রাখি পরিয়েছে বলে, তাই জন্য ওকে বলছে তুইও আমাকে 10 টাকা দিবি। ছোট মানুষ তো মজা পেয়েছে তাই জন্যে। তো দেখো ওকেও রাখি বেঁধে দেবে এবারে। তোমরা কোথা থেকে দেখছো ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের ওদিকে আজকে বৃষ্টি হয়েছে কি না সেটাও জানিও। আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে। দেখো আমার মেয়ে রাখি বাঁধতে পেরে কতটা খুশি, ও রাখি বাঁধছে এখন। ওকে এবার মিষ্টি খাইয়ে দিচ্ছে, একটা টপ করে খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। ওকে প্রণাম করছে, দেখো বাঁ হাত দিয়ে প্রণাম করছে। এই নিয়ে সবাই একটা হাসাহাসি করলাম। তারপরে এটা আমার জায়ের ছেলে, আর এটা আমার ছোটো কাকা শ্বশুরের ছোট ছেলের মেয়ে। তো ওকে রাখি বাঁধতে এসেছে, একসাথে সবাই এক জায়গাতেই রাখি পরানো হচ্ছে, বাঁধা সবাই পড়ছে, সবাই এক জায়গায় এসছে, ওকে রাখি পরিয়ে দিল। ও ঠিক করে বাঁধতে পারছে না, তাই জন্য একটু সময় লাগছে বাঁধতে। তো দেখো ওকেও মিষ্টি খাইয়ে দিল একটা, আর ওকে একটা ভাই, ওকে ওর দিদি হয় বলে ওকে প্রণাম করলো, একটা লজেন দিয়ে দিল। এইবারে দেখো মজার বিষয়, বলো তো এটা আমার কে হয়, আমি কেন ওকে রাখি বাঁধতে বসেছি। তো বন্ধুরা এটা আমার একটা নাতি হয়, মানে আমার ভাসুরের ছেলের ছেলে। তো আমার তো বাঁধার মতো সেরকম কোনো ভাই নেই, আমার কাকার ছেলে আছে কিন্তু বাপের বাড়ি যেতে পারিনি, ওর জন্য ওকে বলেছি তুমি আসবে আমি তোমাকে রাখি পরাবো, তাই ওকে রাখি পরাচ্ছি। ওর জন্য একটা মোটু রাখি এনেছি, ওই জন্য খুব খুশি, বাঁধার জন্যে স্নান টান করে চলে এসছে, রাখি পরবে আমার কাছ থেকে, তাই ওকেও রাখি বেঁধে দিলাম একটা। রাখিটা পেয়েও খুব আনন্দ পেয়েছে, মোটু রাখি ওর খুব পছন্দ হয়েছে, ছোট্ট মানুষ। তো ওকে একটা মিষ্টি খাইয়ে দিলাম, ওই দেখো কত বড় হাঁ করেছে।
তো আমার মেয়েও রাখি পরবে বলে বায়না করছিল, একটু লজেন্স খাচ্ছে এখন। ওর দিদি ওকে একটা রাখি বেঁধে দিচ্ছে, বাঁধতে পারছে না বলে আমি একটু বেঁধে দিলাম। তো সবাই একটা করে লজেন্স খাচ্ছে যে যার মতো। আমিও ওর হাতে একটা রাখি পরিয়ে দিলাম। তো দেখো এবার সবাই এক জায়গায় দাঁড়াবো ফটো তোলার জন্যে। সবাই ফটো তুলবে বলে ব্যস্ত, সবাই এক জায়গায় হয়ে দাঁড়িয়েছি। দেখো সবাইকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো সবাই রাখি পরিয়েছে, হাত দেখাচ্ছে। আমার মেয়ের সাজটা কেমন হয়েছে সেটা জানিও। ও সাজার জন্য খুব ব্যস্ত ছিল। আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে। হেয়ারবিন